জন্য চাল ভেজেছি মসুরের ডাল দিয়া, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়া চাপটি বানাবো। চাল ব্লেন্ডার করে নেব। চাল ডাল ব্লেন্ডার করে সাথে একটু পানি দিয়ে নিব। এনে ডাল বেশি পাতলা হয়ে গেছে, চলবো, সমস্যা নেই। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলি করে দে, তেজপাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, সব ব্লেন্ডার করে করা শেষ। এখানে এটার মধ্যে সব কিছু দিয়ে মিক্সড করে নেব। চাপটির জন্য আদা রসুন, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া। আপনারা জাল বেশি খেলে জাল বেশি দিবেন। এটা ধনিয়া গুঁড়া, জাল বেশি খেলে জাল বেশি দিবেন, মরিচের গুঁড়ো বেশি দিয়ে নেবেন। ভালো করে মিক্সড করে চাপটি বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে রাখছি। গরম হলে দিয়ে দিব। গরম হয়ে গেছে, দেওয়ার পর একটু ছড়াই দিতে হইব পাতলা করে, এত মচমচা হয় পিঠাটা। মচমচা হইলে অনেক মজা লাগে, মানে খাইতে ভালো লাগে। এটা মরিচ আর রসুন বাটা, এখানে একটু সরষের তেল মিক্স করে নেব। এটা দিয়া চাপটি দিয়া খাইতে অনেক মজা লাগে। আমি এটা শ্বশুর বাড়িতে এসে শিখছি, আগে এভাবে খাইতাম না, কিন্তু এটাতে ভালোই লাগে। বিক্রমপুরের খাবার। আমার শ্বশুর বাড়ি বিক্রমপুর, যেহেতু তারা নারায়ণগঞ্জে থাকে এখন, নারায়ণগঞ্জের মদনগঞ্জ। চাপটি হয়ে গেছে, তুলে ফেলবো। পিঠাটা অনেক সুন্দর হয়েছে। এখন খাবো। অনেক মজা, সেই স্বাদ।